যে আঁচলে ছেলের গায়ের ঘাম মোছার কথা, সে আঁচলে ছেলের ছবি মুছে কাঁদছে আর বাবা বলে ডাকছে। বাবা কই তুই, আসবি না আর ঘরে? আমার বোলারে লইয়া মনে করেন সবাই গর্ব করছে, চাচারা কন, চাচিরা কন, চাচা তো বাইরা বইনেরা সবাই লইয়া গর্ব করছে। বলা আমার বলা কোনো রাজনীতি না, কিছু না, আমার সোনার দন, বুকের দন কাটিয়ে নেছে, এই আমার বিচার চাই। রাজধানীর কবি নজরুল কলেজে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জিয়াদ মোল্লা ১৯ জুলাই শনিআখড়া এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি গুলি এসে তার শরীরে লাগলে মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরদিন ২০ জুলাই পটুয়াখালীর নিজ এলাকায় দাফন করা হয় এ যুবককে। ও সবার কথা শুনতো, মা বাবা ভাই বোন সবার কথা ছাড়া, কারো কথা ছাড়া ও এক পা হাঁটেনি। ওর আশা ছিল ওর লেখাপড়া করাই ওর একটা চাকরি করবে। ১৯ তারিখে ও নামাজ পড়ছে দুপুরে, আমার সাথে কথা হয়েছে, দুপুরে নামাজ পড়ছে, ভাত খাইছে। তারপরে কিছুক্ষণ সময়ের মধ্যে শুনি যে ও নাই। আমার ছোট ভাই কখনো কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিল না। জিহাদ ছিল একজন দক্ষ ক্রীড়া সংগঠক, আর যে সামাজিক সেবামূলক কাজের প্রতি ছিল ওর অগাধ ভালোবাসা। বাসা থেকে বের হয়ে ও খাবার উদ্দেশ্যে যাচ্ছিল। তো খাবার উদ্দেশ্যে যাওয়ার পর দনিয়া কলেজের সামনে ও গুলিবিদ্ধ হয়। ৪ ভাই বোনের মধ্যে সবার ছোট জিহাদ। মিষ্টিভাষী ও শান্তশিষ্ট স্বভাবের কারণে সবার আদরের ছিল। ছোটবেলা থেকেই যুক্ত ছিল বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে। খেলাধুলায় ছিল বেশ পাকা। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। আমার বাবা তো কোনো মিটিংয়ে যায় নাই। আমার বাবাকে কারা গুলি দিছে, আমার বাবাকে কারা মেরে ফেলছে তা আমি জানি না। আমি আমার বাবার সঠিক বিচার চাই। ২০১৬ সালে পটুয়াখালী ১০ মিনা মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন জিয়াদ। ২০১৮ সালে সলিমুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। সময় সংবাদ, পটুয়াখালী।